বন্ধুরা, আজ সকালেই সংবাদপত্র খুলে অত্যন্ত আশাহত হলাম। আজকে দেখলাম খবরের কাগজের তৃতীয় পাতায় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন নিয়ে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা দেখে মনের মধ্যে হয়তো কিঞ্চিত আশার আলো তৈরি হলো যে তাহলে হয়তো পাবলিক সার্ভিস কমিশন এই যে ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে গিয়ে পরীক্ষার্থীদের ভয়াবহ সমস্যার মুখোমুখি হতে হয়েছে সেই বিষয়ে তারা কিছু বলছে। তারপর যখন নোটিফিকেশনটা দেখলাম সেটা হচ্ছে একটা করিজেন্ডাম অর্থাৎ ভুল সংশোধনী নোটিশ, যেটার মাধ্যমে তারা এইটা বলেছে যে WBCS 2025-এর যে বিজ্ঞপ্তি তারা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হিসাবে প্রকাশ করেছিল, সেই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটাকে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে পড়তে হবে। অর্থাৎ ওটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট নয়, ওটাকে পড়তে হবে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে বাই দ্য অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি। আজকের তারিখ দেওয়া আছে অর্থাৎ 4 ডিসেম্বর। অর্থাৎ তারা যেটা গুরুত্বপূর্ণ বলে মনে করলো যে সবার প্রথমে 2025-এর যে বিজ্ঞপ্তিটা এসছে সেটা যে আর কি মানে করিজেন্ডাম দিয়ে তারা সেটাকে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট থেকে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টে নিয়ে এলো। এই জিনিসটা তাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এবং তারা সেটা প্রকাশ করেছে। অথচ এর থেকেও হাজার গুণ গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে 2024-এ WBCS পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপের ভয়াবহ সমস্যা, এবং এই সমস্যা যে কত ধারায় বিভক্ত তার কোনো ঠিক ঠিকানা নেই। তার মধ্যে নতুন যেটা কালকে থেকে অনেকে জিজ্ঞাসা করেছেন সেটা হচ্ছে ওবিসি ব্যাপার নিয়ে, যে ওবিসিতে যে মুহূর্তে আমরা আর কি মানে ক্লিক করছি এবং সেখানে যে আর কি মানে ড্রপ ডাউনটা আসছে সেখানে অনেকের যে কাস্ট চেঞ্জ হয়েছে সেই অনুসারে নাকি ব্যাপারগুলোকে সঠিকভাবে দেখাচ্ছে না। অনেকে বলছেন যে আমাদের যে ওবিসি সার্টিফিকেট রয়েছে সেটা অনুযায়ী বর্তমানে চেঞ্জ হয়েছে, এখন তো আমরা রিভ্যালিডেশন করতেও পারছি না বা অনেক টাইম লাগবে, তাহলে কবে গিয়ে ব্যাপারগুলো করা যাবে। অথচ পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে যখন বিজ্ঞপ্তি দিয়েছে 2024-এ সেখানে উল্লেখ করে দিয়েছে যে গভর্নমেন্ট জুন মাসের যে লেটেস্ট নোটিফিকেশন রয়েছে 140টা ক্যাটাগরি উল্লেখ করে এ এবং বিতে বিভাজিত, সেই অনুসারেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। অথচ অনেক পরীক্ষার্থী বলছেন যে তারা সেই যে জায়গাটা রয়েছে সেই অনুসারে মানে আমার একটা ক্যাটাগরি রয়েছে সেটা লিস্টে এতে রয়েছে কিন্তু আমি সেখানে গিয়ে দেখছি বিতে রয়েছে, অথবা আমার যেটা নতুন ক্যাটাগরি অনুযায়ী বিতে ছিল সেটাতে আমি ওখানে দেখছি এতে রয়েছে। এরকম একটা সমস্যার মুখোমুখি হচ্ছে। দেখুন, আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন, আমার মনে হয় যারা কাছাকাছি থাকেন তারা সশরীরে পিএসসির অফিসে যান এবং গিয়ে তাদেরকে এই সমস্যাটা জিজ্ঞাসা করে নিন তাহলে, এবং তারা এটা জানান তাহলে ব্যাপারটা অনেক ভালো হবে। আর সব থেকে ভালো হবে তো এটাই যে পাবলিক সার্ভিস কমিশন যেখানে জেনে গেছে, নিশ্চয়ই তাদের কাছে খবর আছে যে এখনো পর্যন্ত প্রায় 70 থেকে 80% পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করতে পারেননি, কারণ ফর্ম যতটা সাকসেসফুলি সাবমিট হচ্ছে সেটা তো ওদের কাছে একটা হিসাব খুব স্বাভাবিকভাবেই থাকে। তাহলে ওদের যত দ্রুত সম্ভব এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা অ্যাড্রেস করে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দিন সংখ্যা অন্তত 10 দিন বাড়িয়ে নোটিশ দেওয়া উচিত। দেখা যাক তারা কি করে, দিলে নিশ্চয়ই জানাবো।